আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2023 সালের পরীক্ষার্থীদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের উপর। আমি বারবার বলছি যে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু 4টা বিষয়ের উপর হবে। তো 1 নম্বর হচ্ছে জিরান্ট, 2 নম্বরে ইনফিনিটিভ, 3 নম্বরে ইউজ অফ পার্টিসিপল, 4 নম্বর হচ্ছে কন্ডিশনাল। তো আমি অলরেডি 2টা বিষয়ে আলোচনা করেছি, ইনফিনিটিভ এবং জিরান্ট। তো এখন আমি টিউটোরিয়াল 3 অর্থাৎ 3rd নাম্বার টিউটোরিয়ালে আমি এই ইউজ অফ কন্ডিশনালটা কিন্তু ব্যবহার করব এবং এর রুলসটা আলোচনা করব। তো কমপ্লিটিং সেন্টেন্সে এইবার শর্ট সিলেবাসে যেভাবে আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, নির্দিষ্ট বিষয়ের উপর কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই 4টা বিষয় ছাড়া অন্য কোনো বিষয় কিন্তু আমাদের আসবে না। তো আমাদেরকে এই কমপ্লিটিং সেন্টেন্সে একটু খেয়াল করে পড়তে হবে। একটু জেনে শুনেও অল্প পড়লেই কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট করা সম্ভব। টিউটোরিয়াল নাম্বার 3, আজকে আমি কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল, আসলে কন্ডিশনালটা কি এটা আমাদেরকে আগে জানা দরকার। তো বাক্যের দুটি ক্লোজে যখন একটা ক্লোজে যখন ইফ যুক্ত থাকবে, ওই 2টা ক্লোজ সেটা তখন কন্ডিশনাল হয়ে যায়। অর্থাৎ ইফযুক্ত বাক্যের একটা স্ট্রাকচার আছে, ইফযুক্ত বাক্যের একটা গঠন আছে, এর একটা রুলস আছে। তো ইফযুক্ত বাক্যকে আমরা 3 ভাবে গঠন করতে পারি। তো আমি প্রথমে কন্ডিশনালটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর ওয়ান ফর্ম, অর্থাৎ অন ফর্ম অর্থই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। পরবর্তী আরেকটা অংশে কি হবে, সাবজেক্ট প্লাস আমরা ক্যান বসাতে পারি, আমরা মে বসাতে পারি, উইল বসাতে পারি, প্লাস মূল ভার্ব এর বেস ফর্ম। ওকে, বেস ফর্ম মানেই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম মানেই বেস ফর্ম। তবে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কিন্তু এস কোনোটাই যুক্ত থাকবে না। তো আমরা সেন্টেন্সটা লিখে দেখাই। এক্সাম্পল, ইফ ইউ কাম, এর পরবর্তী অংশ কিন্তু আমাকে কমপ্লিট করতে হয়। এটা একটা কন্ডিশনাল বাক্য, কারণ কি, ইফ আছে, যদি কথার অর্থ হচ্ছে। সুতরাং যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তখন একটা কন্ডিশন থাকে যে যদি তুমি আসো তাহলে কি, আই উইল গো। তো এখানে মূল শর্তটা হচ্ছে আমাকে এই ফার্স্ট কন্ডিশনালে দেখে বসাতে হবে। ফার্স্ট কন্ডিশনাল যদি হয় তাহলে আমাকে উইল অথবা ক্যান অথবা মে বসাতে হবে। ওকে, সেন্টেন্সটার অর্থ হলো ইফ ইউ কাম আই উইল গো। তো কমপ্লিটিং সেন্টেন্সে এভাবে কিন্তু ড্যাশ দেওয়া থাকবে। তো এখানে একটা সাবজেক্ট আমাকে বসাতে হবে, প্লাস আমাকে এই ক্যান উইল মে এগুলো বসাতে হবে, প্লাস উপযুক্ত একটি ভার্ব বসাতে হবে। এরপরে অবজেক্ট বসালেও আমরা বসাইতে পারি। তো এরপরে সেকেন্ড কন্ডিশনাল এভাবেই কিন্তু কন্ডিশনালের গঠনটা করতে হবে, অর্থাৎ পরবর্তী অংশে ক্যান মে উইল এগুলো বসাতে হবে। কিন্তু সেন্টেন্সটা যদি আবার এক্সাম্পল অন্যভাবে দেওয়া থাকে,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ক্যান গো দেয়ার, অর্থাৎ পূর্বের অংশ, পূর্বের ক্লোজ, ইফ যুক্ত বাক্য আমাকে বসাতে হবে। তো এখানে আমি ইফ লিখব। কেন লিখব? এই যে পরবর্তী ক্লোজের আমি যে ক্লোজটা লিখবো এর পরের ক্লোজে কিন্তু কন্ডিশনাল বাক্যের ক্লোজ দেওয়া আছে, যেমন ক্যান আছে, উইল থাকতে পারে, মে থাকতে পারে। তাহলে এখানে আমাকে ইফ বসাতে হবে, এরপর একটা সাবজেক্ট বসাতে হবে। তো আমি ইউ বসালাম, ইফ ইউ। এইখানে আমি লিখতে পারি কাম। এটা বাক্যের অর্থের সাথে মিলে আমরা লিখব। তো শর্ত হচ্ছে এখানে যদি ক্যান থাকে বাক্যের শুরুতে ইফ দিতে ভুলবো না। এরপরে উপযুক্ত একটা সাবজেক্ট, এখানে আই থাকলেও এখানে আই দিব হবে না, এখানে যে সাবজেক্টটা থাকবে অন্য আর একটা সাবজেক্ট আমাকে ব্যবহার করতে হবে। তো এটা গেল ফার্স্ট কন্ডিশনালের আলোচনা। সেকেন্ড কন্ডিশন, ভার্ব অন, ভার্ব টু। ওকে, ভার্ব টু। আমরা পাস্ট ফর্ম লিখে দিই, ভার্বের পাস্ট ফর্ম। এরপর অবজেক্ট যদি আমার প্রয়োজন হয় আমি অবজেক্ট বসাবো, না বসালে সমস্যা নাই। তবে কন্ডিশনাল সেন্টেন্সে আমাকে ইফ যুক্ত করছি কিনা, যদি প্রথম অংশ কমপ্লিট করতে হয় তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের টু ফর্ম হতে পারে অথবা অন ফর্ম হতে পারে, এটা কন্ডিশনের উপর নির্ভর করে। তো এখানে আমরা যদি বলি এক্সাম্পলে, যদি আমরা প্রথম এক্সাম্পল, প্রথমে গ্যাপ রাখলাম, এরপরে I would help the poor। তো এখানে সাবজেক্ট বসাতে হবে I would help the poor। তো ইফ বসাতে হবে if I were a রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতাম, বা ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। তো ধনী লোক না হলে, রাজা না হলে তো সাহায্য করতে পারবে না। তো এখানে শর্তটা হচ্ছে এই যে এখানে উড আছে, এখানে আমাকে ইফ বসাতে হবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। এটাই হচ্ছে কন্ডিশনালের শর্ত। ওকে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এরপরে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব এর থার্ড ফর্ম। পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ, আমরা মাইট হ্যাভ বসাইতে পারি। ওকে, অর্থাৎ ক্যান, মে, মাই, উইল এর পাস্ট ফর্ম আমাকে বসাতে হবে হ্যাভ প্লাস মূল ভার্ব
মূল ভার্ব এর থার্ড ফর্ম। ওকে, if you had written a letter, I would have answered. ওকে, এখন এখানে এই অংশটাও থাকতে পারে গ্যাপ, এই পরের অংশটাও গ্যাপ থাকতে পারে। যদি আমরা বলি I would have given money, তাহলে এখানে কি ইফ আমাকে বসাতে হবে, কারণ ওখানে উড আছে, কুড আছে। তো কমপ্লিটিং সেন্টেন্সে উড কুড থাকলে ইফ আমাকে বসাতেই হবে। তো এবার আমি একটা সাবজেক্ট বসাবো। ইফ আমরা হি বসাই, ইফ হি had worked hard. Okay, if he had worked hard, I would have given money. যদি সে কঠোর পরিশ্রম করত, আমি তাকে টাকা দিয়ে দিতাম। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে নিয়ম রুলসগুলো পড়ছি, কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমাদের বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে। তো আমি 5 নম্বর টিউটোরিয়ালে আমি শুধু এক্সারসাইজ নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও ও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান।